নমস্কার বন্ধুরা, রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিড়ের পোলাও। এই চিড়ের পোলাও খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। প্রথমে আমি কি করলাম, চিড়েটাকে ভালো করে বেছে নিলাম। বেছে নিয়ে ছাঁকনিতে পরিষ্কার করে ধুয়ে দিলাম। এবার এর মধ্যে নুন আর চিনি মাখিয়ে রেখে দিলাম। এরপর একে একে গাজর, বিনস, আলুর খোসা ছাড়িয়ে সমানভাবে কেটে নিলাম। আদা সরু করে কেটে নিলাম, লঙ্কাও কুচিয়ে নিলাম, পেঁয়াজও সরু করে কেটে নিলাম। এই সবজিগুলো যদি সমানভাবে কাটি তাহলে আমার সেদ্ধ হতে সমান সময় লাগবে। তোমরা ইচ্ছা করলে আরো অনেক সবজি নিজেদের মতো করে পছন্দ সবজি নিয়ে কাটতে পারো, এর মধ্যে মিশিয়ে দিতে পারো। এবারে কড়ায় তেল দিয়ে পাঁপড় ভেজে তুলে রাখলাম। এই পাঁপড় দিলে না খুব ভালো টেস্ট হয়। এটা সেই চিড়ের পোড়ার একটা আলাদা মাত্রা এনে দেয় এই পাঁপড় ভাজা। এরপর কাজু ভেজে উঠিয়ে রাখলাম। এরপর কড়াইয়ে আরো একটু তেল আর ঘি মিশিয়ে গরম মশলা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে অর্ধেক ভেজে নিলাম। তারপর সবজিগুলোতে একটু নুন মিশিয়ে প্রথমে আলু দিয়ে কিছুটা ভেজে নিলাম। অর্ধেক ভাজা হলে এর মধ্যে বিনস, গাজর এগুলো মিশিয়ে নিয়ে ভেজে রাখলাম। তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও দিয়ে নিতে পারো। এরপর আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে আরো হাফ মিনিট ভেজে নিলাম। তারপরে ভেজানো চিড়ে দিয়ে ভালো করে কড়ার মধ্যে সমস্ত সবজির সাথে চিড়েটাকে মিশিয়ে নিলাম। তারপর কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর মরিচ গুঁড়ো আরো একটু ঘি দিয়ে সমস্ত জিনিসটা ভালো করে নেড়ে নিলাম। এবারে ভেজে নেওয়া কাজুর অর্ধেকটা চিড়ের উপরে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে 5-6 মিনিট লো ফ্লেমে রান্না করে
সার্ভিং বলে আমি সার্ভ করে দিলাম। তার উপরে অর্ধেক ভাজা কাজু আর পাঁপড় ভাজা দিয়ে সাজিয়ে দিলাম। তোমরাও ঠিক এইভাবে ট্রাই করো আর আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।